সমবেত জনতার এই স্লোগান ছড়িয়ে পড়েছে তুরস্কের রাজধানী আঙ্কারা, ইস্তাম্বুল সহ ছোট বড় বিভিন্ন শহরে। স্লোগানের বক্তব্যের প্রতিক্রিয়ায় বাধা হয়ে দাঁড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। চলছে ব্যাপক ধরপাকড়। যার বিরুদ্ধে অনাস্থা আর ক্ষোভের আগুন আকাশ বাতাসে ছড়িয়েছে তিনি আর কেউ নন, বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বলিষ্ঠ ব্যক্তিত্ব আর চৌকস নেতৃত্বগুণে ক্ষমতা আর জনপ্রিয়তা যার কপালে সৌভাগ্যের চুম্বন এঁকেছে। যিনি 1994 থেকে কখনো মেয়র, কখনো প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট হিসেবে প্রবল প্রতাপে ধরে রেখেছেন তুরস্কের নেতৃত্বের ঝান্ডা, যার কৌশলী পদক্ষেপে নিয়ন্ত্রণে এসেছে কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকের সাংগঠনিক অপতৎপরতা। 2016 সালে যার ডাকে সাড়া দিয়ে জনতার প্রতিরোধে বানচাল হয় সেনা অভ্যুত্থান চক্রান্ত। ফুঁসে ওঠায় জনরোষ কি আচমকা? এবারও কি বিক্ষোভ দমনে বিচক্ষণতার নজির রাখতে পারবেন এরদোয়ান? টিকবে কি ক্ষমতার মসনদ? দুঃখ ভরা হৃদয়ে জানাতে চাচ্ছি, জনগণের ইচ্ছাকে কবর দিতে আমার প্রিয় পুলিশ বাহিনীকে ব্যবহার করা হচ্ছে। একটি দুষ্ট চক্র পুলিশ বাহিনীকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। শুধু আমার বাড়ি নয়, 1,60,00,000 ইস্তাম্বুলবাসীর বাড়িঘরের বাইরে শত শত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা চরম অত্যাচারের মুখোমুখি। জানিয়ে রাখছি, হাল ছাড়ব না আমি। 19 মার্চ বুধবার পুলিশি অভিযানে গ্রেফতারের আগে ভিডিও বার্তায় দেশের ভবিষ্যৎ নেতৃত্বের বিরুদ্ধে প্রেসিডেন্ট এরদোয়ানের অভ্যুত্থান চেষ্টার অভিযোগ তুলেছেন ইস্তাম্বুলের মেয়র এক্রেম। বলেছেন, জনগণের ইচ্ছার কণ্ঠরোধ করতে চাচ্ছেন এরদোয়ান। গ্রেফতারের আগে রেখে যাওয়া চিরকুটে ষড়যন্ত্র, মিথ্যা, ফাঁদ আর অতীতে প্রচারিত মিথ্যার বিরুদ্ধে জনতার প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন এক্রেম। 54 বছর বয়সী এই মেয়রের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ আর দুর্নীতির মামলা হয়েছে। অভিযোগ রয়েছে, তুরস্কের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের অবস্থান পাকাপোক্ত করতে শক্ত প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ধরপাকড় আর মামলা দিয়ে পথ আটকানোর অপচেষ্টায় নেমেছেন প্রেসিডেন্ট এরদোয়ান। অভ্যুত্থান চেষ্টার অভিযোগ তুলেছে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপি। এটি সরাসরি অভ্যুত্থানের চেষ্টা। আগে খুব শৈল্পিকভাবে অভ্যুত্থানের নাটক সাজানো হতো। অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রকাশিত হতো স্মারকলিপি। আর এখন এই ব্যক্তি ভবিষ্যতের চিন্তায় কোনো রাগঢাক না রেখে অভ্যুত্থান করছে। ভবিষ্যতের রাষ্ট্রপতির বিরুদ্ধে অভ্যুত্থান করছে, যেন জনগণ তাকে নির্বাচিত না করতে পারে। ইস্তাম্বুলের মেয়র সিএইচপি নেতা এক্রেমকে গ্রেফতারের আগের দিন তার স্নাতক ডিগ্রি বাতিল করে ইস্তাম্বুল ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, 1990 সালে এক্রেম সহ 38 জন ব্যবস্থাপনা অনুষদের ইংরেজি ভাষা প্রোগ্রামে অনিয়মিতভাবে স্থানান্তরিত হয়েছিলেন। এতে উচ্চতর ডিগ্রিহীন এক্রেমের 2028 সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার রাস্তা প্রায় বন্ধ হয়ে গেল। কারণ তুরস্কের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট প্রার্থীদের অবশ্যই উচ্চতর শিক্ষার ডিগ্রি থাকতে হবে। এক্রেমকে গ্রেফতারের ঘটনায় ফুঁসে ওঠা জনরোষ দমন করতে 24 ঘণ্টায় রাজনীতিবিদ, আইনজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থী সহ শতাধিক মানুষকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 4 দিনের জন্য ইস্তাম্বুলের সভা সমাবেশে নিষেধাজ্ঞা দিয়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা কড়াকড়ি। কয়েকটি সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। এই গ্রেফতার ধরপাকড়ের পেছনে এরদোয়ানের হাত নেই উল্লেখ করে অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের আইনমন্ত্রী। এক্রেমের মুক্তি চাইলে রাস্তায় বিক্ষোভ না করে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বলেছেন, বিচার বিভাগ সরকারি হস্তক্ষেপ মুক্ত, স্বাধীন। 1994 থেকে 98 সাল পর্যন্ত ইস্তাম্বুলের মেয়র থাকাকালে এরদোয়ান 2001 সালে গঠন করেন একে পার্টি। পরের বছর এই দল বিপুল ভোটে জয় পেলেও আইনি জটিলতায় 2003 সালে প্রধানমন্ত্রী হন এরদোয়ান। টানা 11 বছর তুরস্কের প্রধানমন্ত্রী থাকাকালে এরদোয়ান 2014 সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন। এমন অবস্থায় 2028 সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ নেই এরদোয়ানের। যদিও সংবিধান সংশোধন বা আগাম নির্বাচন দিয়ে ক্ষমতা ধরে রাখার কৌশল হাতছাড়া হয়নি এখনো। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।